हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे 2025 साले 5 আগস্ট मंगलवार पालित হয়েছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী। এই একাদশী 24টি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি একাদশী। এই একাদশী পুত্রদা একাদশী বা পবিত্র রৌপণী একাদশী নামে পরিচিত। 5 আগস্ট পালিত হয়েছে শ্রাবণ মাসের পুত্রদা একাদশী। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে আপনার পিতা মাতা হওয়ার ইচ্ছে পূর্ণ হবে। যে সকল কৃষ্ণ ভক্তরা 2025 সালে 5 আগস্ট শ্রাবণ মাসের পুত্রদা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন যে শ্রাবণ মাসের পুত্রদা একাদশী ব্রত পালন করলে কী ফলাফল লাভ করতে পারেন। বিশেষ করে এই একাদশী চলমান এই 5টি খাবার ভুল করেও আপনারা মুখে তুলবেন না। যে খাবারগুলো গ্রহণ করলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, এর ফলে আপনার কোনো মনস্কামনা পূর্ণ হবে না। বিশেষ করে শ্রাবণ মাসের পুত্রদা একাদশী উপবাস করলে বিবাহিতা দম্পতি উপকৃত হন যারা পুত্র সন্তান লাভ করতে চান। তা অবশ্যই যদি আপনারা ভক্তি নিষ্ঠার সাথে এই পুত্রদা একাদশী ব্রত পালন করেন এবং আপনি একটি সন্তান লাভ করতে চান তা অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবে এই একাদশী চলমান এই কয়েকটি খাবার আপনারা কিছুতেই গ্রহণ করবেন না। কিভাবে ব্রতটি পালন করবেন, কোন উপবাস থাকবেন, নির্জলা উপবাস নাকি ফলমূলাদি গ্রহণ করে উপবাস থাকতে পারবেন, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তা অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণ মাসের পুত্রদা একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণের ফলে বাজপেয় যজ্ঞের পূর্ণ ফলাফল আপনারা অবশ্যই লাভ করতে পারবেন। আর অবশ্যই শ্রাবণ মাসের পুত্রদা একাদশীর গুরুত্ব কতটা রয়েছে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বছরে 24টি একাদশী রয়েছে, তার মধ্যে পুত্রদা একাদশী ব্রতটি বছরে দুবার পালিত হয়ে থাকে। প্রথম যেটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী এবং পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী, অর্থাৎ একাদশী সনাতন হিন্দু ধর্মের একটি বহুল প্রচলিত বিশ্বাস রয়েছে। এই শুভ দিনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো অর্চনা করা হয়। তার সাথে অবশ্যই 5 আগস্ট 2025 সালে সর্বশ্রেষ্ঠ এবং পুণ্য প্রদায়নী এবং সন্তান ধারণের জন্য একটি সর্বশ্রেষ্ঠ একাদশী এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী। যে সকল দম্পতিরা এই একাদশী ব্রতটি পালন করবেন এবং সঠিক নিয়ম আচার বিধি মেনে পুজো অর্চনা করবেন তাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। কিন্তু বিশেষ করে মনে রাখবেন একাদশী চলমান এই 5 প্রকার খাবার কিছুতেই গ্রহণ করবেন না। আপনারা নির্জলা একাদশী ব্রত পালন করবেন নাকি ফলমূলাদি গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করলে কোনটি একাদশী ব্রত পালন করলে আপনারা সুফল লাভ করতে পারবেন তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন। একাদশী একটি চন্দ্র তিথি, চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দু ধর্ম মত অনুসারে পূর্ণতিথি হিসেবে বিবেচিত হয়ে থাকে। হিন্দু ধর্ম মতে এই দিন সকল ভক্তরা ব্রতটি পালন করে থাকেন। একাদশী হলো সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে একটি যা সম্পূর্ণরূপে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিন অবশ্যই আপনারা বছরের 24টি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একাদশী হচ্ছে শ্রাবণ মাসের পুত্রদা একাদশী, পৌষ মাসের পুত্রদা একাদশী, ছোটিলা একাদশী, ব্রথিনী একাদশী। তার মধ্যে আপনারা আজ 5 আগস্ট মঙ্গলবার পালিত হয়েছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী। যে একাদশী ব্রতটি সকল ভক্তরা এই শুভ দিনে ব্রতটি পালন করে রয়েছেন তার অবশ্যই শ্রবণ করবেন কিভাবে ব্রতটি প্রথমে পালন করবেন। শ্রাবণ মাসের পুত্রদা একাদশী উপবাসের পুজোর আচার। শ্রাবণ মাসের পুত্রদা একাদশীর দিনে ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। মনে রাখবেন পুত্রদা একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন আপনারা যে সকল দম্পতিরা এই ব্রতটি পালন করবেন অর্থাৎ স্বামী স্ত্রী উভয় এই দশমীর দিনে সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। কিছুতেই আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না, সে বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে। অবশ্যই রাত 12টার আগে অন্ন গ্রহণ করে আপনারা মনে রাখবেন দন্ত মার্জনা করবেন যাতে দন্ত গহ্বরে কোনো রকমের দানা আটকে না থাকে, সেই বিষয়ে মনে রাখবেন এবং ব্রহ্মচর্য কঠোরভাবে অনুসরণ করা উচিত। এবং পুত্রদা একাদশী অর্থাৎ 5 আগস্ট মঙ্গলবার এই শুভ দিনে পুত্রদা একাদশী ব্রতটি পালিত হয়েছে। তাই এই দিন আপনারা
ভোরে স্নানের পর উপবাসের জন্য ব্রত গ্রহণ করা উচিত। গঙ্গা জল, তুলসী দল, তিল, ফুল, পঞ্চামৃত নিবেদন করা উচিত এবং ভগবান নারায়ণের পুজো করা উচিত। অবশ্যই মনে রাখবেন আপনারা কিভাবে ব্রতটি পালন করবেন, অর্থাৎ কোন নিয়মে উপবাস থাকবেন। বিশেষ করে স্বামী স্ত্রী যদি নির্জলা ব্রতটি রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে শ্রাবণ মাসের পুত্রদা একাদশী নির্জলা অর্থাৎ উপবাসের সময় জল পান করা উচিত নয়। তাই অবশ্যই যদি চান স্বামী স্ত্রী উভয় মিলে এই ব্রতটি নির্জলা রাখুন। যদি সম্ভব না হয় তাহলে ফলমূলাদি গ্রহণ করে আপনারা ব্রতটি সম্পূর্ণ করতে পারেন। এই পুত্রদা একাদশী অবশ্যই আপনারা যতটা পারবেন নির্জলা একাদশী গ্রহণ করবেন, অর্থাৎ জল ছাড়াই ব্রতটি পালন করলে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। আর পরের দিন অর্থাৎ 6 আগস্ট বুধবার দ্বাদশীতে বিশেষ করে শুভ সময়ে আপনাদেরকে পালন করতে হবে, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তা অবশ্যই আপনারা সঠিক নিয়ম এবং সঠিক উপবাস করে আপনারা এই ব্রতটি পালন করবেন। ভোরবেলা স্বামী স্ত্রী উভয়ের একসাথে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা উচিত। যেভাবে আপনারা ব্রতটি পালন করলে আপনার সন্তানের ইচ্ছাটি পূরণ হবে। এই দিন অবশ্যই সন্তান গোপাল মন্ত্র জপ করবেন। মন্ত্র জপের পর উভয়ের প্রসাদ গ্রহণ করা উচিত। আপনার মনের ইচ্ছা অনুযায়ী জিনিসপত্র দান করবেন এবং অবশ্যই ব্রতের পালনের দিন আপনারা দরিদ্রদের খাবার খাওয়াবেন। আর অবশ্যই আপনাদেরকে যতটা পারবেন এই শুভ দিনে কোনো ধরনের দুশ্চিন্তা গ্রহণ করবেন না, কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না, সঠিকভাবে পুজো অর্চনা করবেন এবং সর্বদাই ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করে এই দিনটিকে অতিবাহিত করবেন। আর অবশ্যই বিশেষ করে মনে রাখবেন যে সকল ভক্তরা এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রতটি পালন করেছেন তাদের বিশেষ করে এই কয়েকটি খাবার সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে, অর্থাৎ পরিবারেও এই সকল খাবার ত্যাগ করা উচিত, নাহলে ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না। অর্থাৎ অবশ্যই সকলকে এই ব্রতটি পালন করতে হবে এবং এই খাবারগুলো ত্যাগ করতে হবে, বিশেষ করে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর দিনে। বিশেষ করে মনে রাখবেন একাদশী অন্নভোজন করলে যেমন নিজে নরকবাসী হয়, অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হয়। কাজে আমাদের সকলেই দরকার যে এই একাদশী ব্রত পালন করা। আর অবশ্যই শ্রবণ করবেন এই একাদশীর দিন কি কি খাবার আপনাদেরকে বর্জন করতে হবে। যে সকল ভক্তরা এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করবেন অর্থাৎ নির্জলা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই সবচেয়ে কঠিন একটি ব্রত পালন করতে চলেছেন, কারণ 24 ঘন্টায় জল এবং ফলমূলাদি গ্রহণ ছাড়াই ব্রতটি পালন করবেন। বিশেষ করে ফলও খেতে পারবেন না আর জলও গ্রহণ করতে পারবেন না। একবারে পালনের দিন আপনারা জল ফল গ্রহণ করতে পারবেন। এবং যে সকল ভক্তরা ফলমূলাদি গ্রহণ করে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই শ্রবণ করবেন কোন কোন খাবার এবং কোন কোন ফল এই দিন গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে মনে রাখবেন যে সকল দম্পতিরা এই ব্রতটি পালন করে রয়েছেন সন্তান লাভের জন্য তারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। বিশেষ করে হিন্দু শাস্ত্রে একাদশীর তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে পবিত্র একটি উপবাস। এই উপবাসের দিন বিশেষ করে পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করা উচিত নয়। একাদশীর চলমান কোন প্রকার পঞ্চরবি শস্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ তা অবশ্যই শ্রবণ করুন। আমরা জানি পঞ্চরবি শস্য 5 প্রকার হয়ে থাকে, অর্থাৎ ধান জাতীয়, গম জাতীয়, জব জাতীয়, ডাল জাতীয় এবং বিভিন্ন ধরনের তেল জাতীয়। ধান জাতীয় যে সকল প্রকার খাদ্য আমরা পাই অর্থাৎ ধান থেকে যে সকল খাদ্য তৈরি হয় যেমন চাল, ভাত, মুড়ি, চিড়া, সুজি, চালের পিঠা, খই, পায়েস, খিচুড়ি এইসব সম্পূর্ণরূপে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর দিন বর্জন করতে হবে। গম জাতীয় আটা, ময়দা, সুজি, রুটি, হরলিক্স, বিস্কুট এইসব সম্পূর্ণরূপে বর্জন করা উচিত, নইলে এই সব জিনিস যদি এই একাদশী চলমান একটি গ্রহণ করেন তাহলে ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না, অর্থাৎ ব্রতটি আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে আর আপনার কিছুতেই মনস্কামনা পূর্ণ হবে না। তাই অবশ্যই সতর্ক থাকবে। এবং জব জাতীয় সকল প্রকার খাদ্য যেমন খই, রুটি, ছাতু প্রভৃতি, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, তিলের তেল, সোয়াবিনের তেল, সরষের তেল, এই সব পঞ্চরবি শস্য এই একাদশী অর্থাৎ পুত্রদা একাদশীতে সকল দম্পতিদের এই সব খাবার এড়িয়ে চলতে হবে। যদি একাদশী চলমান পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো একটি দানা বা যে কোনো একটি শস্য গ্রহণ করেন তাহলে ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না, তা অবশ্যই সতর্ক থাকবেন। এছাড়াও যারা পান, সিগারেট, চা, কফি, পান এই একাদশী চলমান গ্রহণ করেন
তারা অবশ্যই সতর্ক থাকবেন, এই সব সম্পূর্ণরূপে বর্জন করা উচিত। আর অবশ্যই এই পুত্রদা একাদশীর দিন আপনারা শুধু উপবাস করলেই হবে না। একাদশীর ব্রতের মূল লক্ষ্য হচ্ছে ভগবানের নাম জপ, শ্রবণ, কীর্তন এই দিন অতিবাহিত করতে হবে। অর্থাৎ যতটা পারবেন শ্রী বিষ্ণুর নাম স্মরণ, শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ, শ্রী বিষ্ণুর মহামন্ত্র জপ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এই দিন অতিবাহিত করতে হবে। আর অবশ্যই যে সকল দম্পতিরা এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই গোপালজির মন্ত্রটি জপ করবেন। একাদশীর দিন কোনোভাবেই পরনিন্দা, পরচর্চা, মিথ্যা বলা, রাগ প্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। তাই এইগুলো কাজ থেকে আপনাকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। অবশ্যই সকল দম্পতিরা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন এবং এই মন্ত্রটি জপ করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই এই শুভ দিনে ভক্তি এবং বিশ্বাসের সাথে 108 বার স্বামী স্ত্রী উভয় এই মন্ত্রটি জপ করবেন। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন 5 আগস্ট শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী বা পবিত্র রৌপণী একাদশীর ব্রতটি পালিত হচ্ছে। আর এই একাদশীর দিন আপনারা কি কি খাবার খাবেন না তা অবশ্যই শ্রবণ করলেন। এবার অবশ্যই একনিষ্ঠা মনে শ্রবণ করবেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রৌপণী বা পুত্রদা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি, যেটি সকল দম্পতিদের শ্রবণ করা উচিত। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মিত নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহালোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজের অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধিও করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি। তবুও আমি প্রজাদের পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছি, দুষ্টুদের যথানুরূপ দণ্ড দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তাই আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার উক্তি শ্রবণে ব্যথিত রাজ ভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালঙ্গর মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতজ্ঞ ও ত্রিকালঙ্গ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে একে মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পরে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফল আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণরা বলেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর মতো। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময়ের পর রাজা পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। হে রাজা, পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন।
একসময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি প্রতীত অর্থাৎ পুত্র সুখ থেকে বঞ্চিত রয়েছেন। কোন পুণ্যের ফলে তিনি এরকম নিকষ্ট রাজ্য লাভ করেছেন? হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলেই পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দে চিত্তে গৃহে প্রত্যাবর্তন করতারে সেই সকল কথা জানালেন। তারপর সকলেই মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলে পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তান জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এর মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধামে প্রাপ্ত হবেন। তা অবশ্যই আপনারা 5ই আগস্ট মঙ্গলবার এই পুত্রদা একাদশীর সকল দম্পতিরা ব্রতটি পালন করুন। যাদের পুত্র সুখ লাভ হয়নি তারা অবশ্যই পুত্র সুখ লাভ করতে পারবেন ভগবানের প্রতি বিশ্বাস রেখে এবং এই একাদশীটি চরম নিষ্ঠার সাথে এবং ভক্তি সহকারে যদি ব্রতটি পালন করতে পারেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।